মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিচ্ছেন, আর বিজেপি নেতাদের গলায় অস্ত্র হুঙ্কার। এ নিয়ে হাওয়া গরম। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে তোলপাড়। এই পরিস্থিতিতে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। শনিবার এক খোলা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমার আবেদন, দয়া করে ধীর ও শান্ত থাকুন। পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে, তারপরে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেনি, কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি, কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি। বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মে, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয়ে তোমাদের বাঁচাবে, ভগবানও তোমাদের বাঁচাবে। রাজ্য স্তরের নেতাদের অস্ত্র নিদান, একই সুর বিজেপির জেলার নেতাদের গলাতেও। আগামী দিন আমি সমগ্র জেলার শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন। যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবেন ভাবতে পারেন, যন্ত্র বলতে নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে, পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য, এইসব যন্ত্র আছে। আমি তো একবারও বলি না যে অস্ত্র রাখুন। 2026-এ আপনাদের আহ্বান করছি, আপনাদের সেই গণতন্ত্রের চাকুকে শান দিয়ে রাখুন। 2026-এ যখন বিধানসভা ভোট হবে সেই চাকু চালাবেন। গণতন্ত্রের চাকু হচ্ছে যেদিন ভোট হবে সেদিন এই যে গণতন্ত্রের চাকুতে শান দিয়ে যেন পদ্মফুল চিহ্নে ভোট দেয়, সেই জন্য জনগণকে আহ্বান করলাম। নিয়োগ দুর্নীতি এবং মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বাঁকুড়ায় মিছিল করে বিজেপি। সেই মিছিলের পরে নেতারা সুর চড়ান। এদিকে শনিবার রাতে কলকাতার ভবানীপুরে মিছিল করে বিজেপির যুব মোর্চা। সেই মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারি মন্তব্য। ওয়াকফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল, কর্মসূচি ছিল, তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনস্পিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল। দুদিন আগে এক কথা বললেন, আজকে আবার অশান্তি ছড়াতে নেমেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো। মশাই, আপনাদের সরকার পুলওয়ামা সামলাতে পারে না, তারা এসে আবার এখানে আগুন ছড়াতে দায়িত্বজ্ঞানহীন কথা বলে। নিউজ 18 বাংলা। শান্তির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, আর আস্থা ফিরতে ঘরে ফিরছেন মুর্শিদাবাদের মহিলারা। কিছুদিন আগেই বাড়ি দোকান ভাঙচুর, লুট, আগুন দেখেছেন গ্রামে। আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছিলেন মালদায়। গ্রামে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। মালদা থেকে এবার ঘরে ফিরছেন একে একে।
এখনো পর্যন্ত কতজন ফিরেছেন, তারা ফিরে কি বলছেন, আরো ডিটেল জানাবো। প্রণব রয়েছে সরাসরি। প্রণব, শান্তির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, একে একে ঘরে ফিরছেন আস্থা পেয়ে। কতজন ফিরলেন এখনো পর্যন্ত এবং তারা তাদের কোনো প্রতিক্রিয়া পেলে এখনো পর্যন্ত, নাকি এখনো আতঙ্কেই রয়েছেন তারা? না দেখো, 100-র ওপরে পরিবার আর কি তারা কিন্তু ফিরে এসেছে, গতকাল রাত্রি থেকে আবার ফিরেছে এবং আজকে সকালবেলাতেও কিছু পরিবার ফিরে এসেছে এবং পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে তাদেরকে নিশ্চিত করা হয়েছে, তারপরে কিন্তু কিছুটা আস্থা ফিরে এসেছে এবং প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতি কী হয়েছে তারও একটা তোমার তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত খাদ্যদ্রব্য যাতে কোনো রকম অসুবিধা নেওয়া হয় তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও তাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এবং তার ফলে কিছুটা হলেও কিন্তু তারা তোমার নিশ্চিত হয়েছে এবং সেই কারণে কিন্তু ফিরে আসছে। তবে চোখে মুখে তাদের আতঙ্ক রয়েছে, সেদিনকার ঘটনা কিন্তু কেউ ভুলতে পারছে না এবং অনেকেই কিন্তু তাদের ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে আসতে ভয় পাচ্ছে এবং ছোট বাচ্চারাও তাদের ঘরে ফিরতে নারাজ এবং তারা বলছে যদি সেই ধরনের ঘটনা আবার ঘটে তাহলে কি হবে। সেই কারণে কিন্তু বাড়ির মহিলারা তারা ফিরে এসেছে এবং তারা চাইছেন যে সুরক্ষার ব্যাপারে কিন্তু নিশ্চিত করুক, কারণ সেদিন যে ভাবে যে নারকীয় ঘটনা ঘটেছে, চোখের সামনে একের পর এক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য তাদের একটা আবেদন এবং তারপরে কিন্তু তারা বলেছে যেহেতু তাদের বাড়ি ঘর বলতে এটাই, সেই কারণে কিন্তু তারা ফিরে আসছে এবং তারা থাকবে এবং তবে সরকারের পক্ষ থেকে যেন এটা নিশ্চিত করা হয় যে কেন্দ্রীয় বাহিনী যদি চলে যায় তাহলে কিন্তু আবার যেন সেই ঘটনা পুনরাবৃত্তি না হোক সেটা নিশ্চিত করুক সরকার। যদিও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা না ঘটে, সেই কারণে পিস মিটিং গ্রামের তারা মধ্যে একে একে ঘরে ফিরছেন এবং প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। বাকি চারজনে দাঁড়ান তো। এখন ফিরছে কিছু কিছু লোক, আমরা তো চলে গেছিলাম, আজকে এলাম, আতঙ্কতা আছে, ফিরছে যারাই চলে গেছিল আবার আসছে, কিছু কিছু লোক ছিল। যতক্ষণ আমরা ক্যাম্প পাবো ততক্ষণ তো আমাদের ভেতর থেকে ভয়টা যাবে না, বাচ্চাগুলো তো বাড়ি আসতেই চায় না, কি করে আসবে, ওরা যে দৃশ্য দেখে গেছে। আমরা আজকে এলাম, সবাই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়ির লোক, কেউ তো কে থাকবে সাহস করে বলেন তো আপনি? ফিরে তো আসতে হবে, কোথায় যাব, কার বাড়ি গিয়ে 10 দিন থাকবো? 10 দিন থাকতে দেবে, 15 দিন থাকতে, তার বেশি তো দিবে না, তারপরে তো আমাদেরকে গ্রামে ফিরতেই হবে। মুর্শিদাবাদে অশান্তি, এলাকা পরিদর্শনের পর আজ রাজভবনে জাতীয় মহিলা কমিশন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মহিলা কমিশনের। पश्चिम बंगाल की सरकार को तत्काल दृढ़ता के साथ कार्रवाई करने का मैं आग्रह करती हूँ। इन सभी महिलाओं की, वहाँ के लोगों की, बच्चों की जो सुरक्षा है उस सुरक्षा का ध्यान रखना और सुरक्षा के साथ साथ सम्मान देना ये सरकार की न्यायिक जिम्मेदारी भी है कि वो अपने सभी लोगों को न्याय देने के लिए वो अपना काम करे। मैं पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए, उस मुद्दों को भटकाने की कोशिश न करें। अगर उनसे होता है तो वो उन सभी महिलाओं के बच्चों के साथ जाके खड़े रहे। इस विषय की कोई राजनीति नहीं होनी चाहिए। उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है, कितने लोग उनको मिलने के लिए गए हैं, उनके सुरक्षा के लिए और उनके सम्मान के लिए क्या कदम उठाए गए हैं। वो लोग कब तक बाहर रहेंगे डर के मारे? डर के बिना अच्छा माहौल उनको कब मिलेगा? পাল্টা জাতীয় মহিলা কমিশনকে দলদাস বলে আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের। মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন যারা এসছেন তারা দলদাসের ভূমিকা পালন করছেন। তারা বাংলা ছাড়া কোথাও যান না, বাংলায় রাজনীতি করতে পাঠানো হয়, কারণ বাংলায় এসে বাংলার বদনাম করলে রাজ্যসভায় টিকিট দিয়ে তাদের প্রাইজ দেওয়া হয়। রেখা শর্মার ক্ষেত্রে আমরা এসব দেখেছি, যখন মণিপুরে হয়, যখন অন্য রাজ্যে হয়, উত্তরপ্রদেশে হয় নারী নির্যাতন, তখন যান না। এই নিয়ে কোনো রাজনীতি করে কুৎসা করে লাভ নেই। এই জাতীয় মহিলা কমিশন এরা পলিটিক্যাল অ্যাসাইনমেন্টে এসছে, এদের কাজ ওখানে যাও, মিথ্যা কথা সাজাও, সাদা কাগজে সই করাও, কুৎসা করো, তাহলে তোমাদের রেখা শর্মার মতো রাজ্যসভায় পাঠাবো, অমুক জায়গায় পাঠাবো, এই করতে এখানে এসছে। ওদের